তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের বহনে ট্রেনে বিশেষ বগি সংযোজন করেছে রেল কর্তৃপক্ষ। বিএনপির পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন মতিউর মর্তুজা। মর্তুজা, আমাদেরকে জানাবেন এই বিষয়ে। নাফিসা, কিছুক্ষণ আগে রাজশাহী রেল স্টেশন থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে কিন্তু বিপুল সংখ্যক নেতা কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর আগে আমরা দেখেছি যে বাস সহ বিভিন্ন যানবাহনে সকাল থেকেই নেতাকর্মীরা তারেক রহমানকে বরণ করতে ঢাকায় যাচ্ছেন। তারা বলছেন যে তারা প্রিয় নেতাকে দেখার অপেক্ষায় রয়েছেন এবং তারা তাকে বরণ করার জন্য প্রস্তুত। ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে রাজশাহী অঞ্চলের বিএনপি নেতাকর্মীরা। আমরা দেখেছি যে আজকে সকাল থেকে অনেকে রওনা দিয়েছেন, গতকালকে অনেকে যাচ্ছেন, আর আজকে রাত 12টায় কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী ধূমকেতু ট্রেনে ঢাকায় রওনা দেবেন। এর পাশাপাশি প্রচুর বাস কিন্তু অপেক্ষমান রয়েছে। বাসগুলো রাতে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী থেকে রওনা দিবে। আর রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ বলছে তারা 6টি বিশেষ ট্রেন বরাদ্দ করেছে বিএনপি নেতাকর্মীদের জন্য। নেতাকর্মীদের উচ্ছ্বাস, উদ্দীপনা, আনন্দের কিন্তু কোনো কমতি নেই। প্রিয় নেতাকে বরণ করতে তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রংপুর থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক। আমরা যাচ্ছি মানিকের কাছে। ধন্যবাদ মর্তুজা। আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর খবর, আপনাকে যদি বলি যে রংপুর বিভাগ থেকে অর্থাৎ বাস এবং ট্রেন যোগে প্রায় 5 থেকে 6 লক্ষ নেতাকর্মী কিন্তু ঢাকার উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজরে দেখার জন্য সেখানে যাচ্ছেন। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন রংপুর 3 আসনের যিনি ধানের শীষের প্রার্থী শামসুজ্জামান সাবু। আপনি মহানগর বিএনপির সভাপতি। তো রংপুরের 3 আসন থেকে এবং মহানগর থেকে কত নেতাকর্মী ঢাকা যাচ্ছে একটু বলবেন আমাদের। আপনাকে ধন্যবাদ। আমাদের রংপুর, মহানগর এবং রংপুর 3 আসন থেকে প্রায় 50,000 নেতাকর্মী ঢাকার দিকে রওনা হচ্ছে। ইতিপূর্বে অর্ধেক রওনা হয়ে গেছে। এখন আমাদের এই আধা ঘন্টার মধ্যে বাকি সবগুলো যাবে। এবং কথা বলছিলাম শামসুজ্জামান সাবুর সাথে। আপনাকে যদি বলে রাখি যে রংপুরে বিশেষ ট্রেন বরাদ্দ না থাকা, তারা কিন্তু ট্রেন এবং প্রাইভেট কারে যাচ্ছে। এই ছিল আমার কাছে নাফিসুজ্জামান। মানিক, আপনাকে ধন্যবাদ।